আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ কোনো দিকে নজর নাই। আমার বন্ধুগণ, প্লিজ দিলটা নরম করবেন, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেননি? আমার ভাইরা, কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কারণ চোখের পানি দ্বারা আমার আল্লাহকে পাওয়া যায়। চোখের পানি দ্বারা আল্লাহ গুনাহ মাফ কইরা দেন। চোখের পানি দ্বারা আমার মালিক চেহারায় নূর দান করে দেন। এ বন্ধু, এ বাবাজি, কোনো দিকে খেয়াল নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ঈমানওয়ালা বান্দা বান্দিরা, আমি রব তোমাদের জন্য আমার পক্ষ থেকে দুইটা কর্মসূচি দিলাম। এক নম্বর, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই ভয় করা কেমন ভাবে শিখতে পারবা? এই ভয় কেমন ভাবে করতে পারবা? মৃত্যু পর্যন্ত কিভাবে ইস্তেকামাত থাকতে পারবা? আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ভয়ওয়ালাদের সাথী হইয়া যাও। প্লিজ বন্ধু, কোনো দিকে নজর নাই। এ বন্ধু, প্লিজ কেউ কথা বলবেন না, কেউ কাহার দিকে তাকাইবেন না। নিজের গুনার কথা নিজে চিন্তা করবেন। আপনি আল্লাহকে ভয় করিয়া গুনাহ বাদ দিতে পারছেন কি পারেন নাই? আপনি নামাজ ধরতে পারছেন কি পারেন নাই? বন্ধুরে, প্লিজ খুব খেয়াল করবেন। আজকে আমার আপনার অন্তরে আমার আল্লাহর ভয় অধিকাংশ ক্ষেত্রে নাই। কিন্তু বন্ধু, আমার বাবাজিরা রে, আকাবির আসলাফ বুজুর্গদের কথা নকল করে বলি। করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, মহিউস সুন্নাহ হারদি হযরত রহমতুল্লাহ কথাটা নকল করে বলেন, যেই কথাটা মূল বলেছিলেন সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যেই কথাটা বলেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, করাচির হযরত কথাটা নকল করে বলেন, আজ তোমার আমার চোখে পানি আসে না, আল্লাহর ভয় অন্তরে আসে না, আল্লাহর ভয় অন্তরে আসে না। আল্লাহর ভয়ের জন্য কোনো কান্নাকাটি করতে মনে চায় না। ও উলামা ও তুলাবা, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের সাথী হয়ে গেলে দেখেন কেমন পরিবর্তন আনা যায়, কেমন পরিবর্তন হওয়া যায়। আজকে বাদান আমরা অনেকেই বলি, হুজুর এত তাড়াতাড়ি কাঁদবো কেন, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব? হুজুর, এখনো তো আমার দাড়ি উঠে নাই, এখনো তো আমার মুছ উঠে নাই, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব? এত তাড়াতাড়ি কেন আমি সুদ ছাড়িয়ে দিব? এত তাড়াতাড়ি কেন আমি ঘুষ ছাড়িয়ে দিব? ভাইরে, আজ আমি আপনি অনেকেই এলেম আমলের বাহাদুরিতে কান্নাকাটি করার সময় পাই না। কিন্তু আমাদের বুজুর্গদের বুজুর্গ ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, আরে যার নেক নজরে তাওয়াজ্জুর বাগান হইল উজানির ময়দান, আমার বন্ধুরে, আমার বাবাদিরা, সেই গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায়। হযরতের তো ইলমের অভাব ছিল না, আমলের অভাব ছিল না, তারপর বন্ধু এমন কান্না কানতেন জাহান্নামের আগুনের ভয়ে, এমন কান্না কানতেন আমার আল্লাহর ভয়ে।
কান্দে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন রে বন্ধু, নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। ও বন্ধু শুধু কি তাই, গঙ্গির রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন ঘুমের আগে চিঠির মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন, কাগজের টুকরায় এই চিঠিটা লেখা ঘুমাইতেন, কাগজের টুকরায় এই কথা লেখে ঘুমাইতেন আর বলতেন আল্লাহ না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। ও ভাই কিসের এত লৌকিকতা, কিসের এত বাহাদুরি? এমনও তো হইতে পারে এই মাহফিলটাই আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল। আগামীকালকে আমি আপনি কবরের বাসিন্দাও হয়ে যেতে পারি, আগামীকালকে আমার আপনাকে মাটির নিচে দাফন করে দিতে পারে। আমার বন্ধুরে কেন আপনি কান্নাকাটি করবেন না, কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? এরে যুবক আমি তাকে বলবো আল্লাহ বলতে ডাকতি যে মনে করো হযরত আমার জীবনে গুনাহ আছে, বন্ধুরে আজকের এই উলামাদের মজলিস থেকে তুমি গুনাহ মাফ করা বাড়িতে যাইও। তুমি শুধু হুঙ্কার দিয়ে বাড়িতে গেলে হবে না। আমার বন্ধুগণ আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেইটা করো না অন্যকে সেটা বলিও না, সেইটা তাসির হবে না। এ বন্ধু এ বাবাজি যারা মনে করো জীবনে গুনাহ আছে, আমার বন্ধুগণ গুনাহ মাফের জন্য একটু মহব্বত করে একবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে প্রেমের আওয়াজ কেন নাই? বন্ধুরে প্রেম করার জন্য এই মজলিসে আছি, হাজার হাজার লক্ষ মানুষের ঢল। আমাদের প্রত্যেকের নিয়ত আমরা আল্লাহকে চাই, আমরা আমার আল্লাহকে চাই। একটু মহব্বত করে বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ, মায়া লাগায় আর একবার বলেন না আল্লাহ। এ বন্ধু এ বাবাজি আজ তোমার আমার ভয় নাই, আজ তুমি আমি কাঁদতে চাই না, কিন্তু দেখো 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 আমার বন্ধুরে করাচির হযরত বলেন আহা মাত্র 7 বছরের একজন বালক। এই যুবক যারা বলো হুজুর 20 বছর 22 বছর হয়েছে এখনো ফুর্তি করিয়া লই, এখনো তো আমার দিন আসে নাই, আমি আর কদিন পরে তওবা করব। দেখ রে ভাইয়া কোনাবাড়ি ওলামা পরিষদের এই আলেমদের কি দায়িত্ব ছিল, তারা ওলামায়ে উম্মত হিসেবে কি দায়িত্ব পালন করে। এই অবস্থা তো তারা এইভাবে জান্নাতের মেলা মিলাইল। আমার বন্ধুরে উলামায়ে কেরামরা কান্দে হাত ধরে বলে ভাইয়া ও ভাইয়া, জাতির এই ক্লান্তি লগ্নে আমরা জাতিকে কোরআন হাদিসের বয়ান শুনাইয়া আমলদার বানাইতে চাই, আল্লাহ ওয়ালা বানাইতে চাই। ও বন্ধু কেউ যদি উঠিয়া যায় তাকে আপনি উঠে যাইতে দিবেন, খবরদার আপনি ঠেকাইবেন না, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। যুবক একটা চিন্তা করে দেখছস নি, আমার নবী বলেন একটা কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। দেখ যুবক দেখ, একটু হিসাব করে দেখ, দাড়ি কাটা কবিরা গুনাহ, দেখ যুবক মিথ্যা বলা কবিরা গুনাহ, দেখ যুবক বেগারা নারী দেখা কবিরা গুনাহ, দেখ যুবক গীবত করা কবিরা গুনাহ, ইচ্ছা করে নামাজ ছাড়িয়ে দাও আমার বন্ধুরি কুফরি করা। দেখ যুবক তুই তোর হিসাব নিলে দেখ ভাই, আমি বলবো না তুই আমার হিসাব কর, আমি বলবো তুই তোর হিসাব কর। আমার নবী বলেন মরার আগে মরো, মরার আগে মরো। এই হাদিসের মধ্যে আমার নবী বলেন উম্মত মরার আগে মরো। মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবেন
আর চিন্তা ভাবনা করিয়া দেখবেন আর বলবেন আল্লাহ এই তো বুঝিয়া দিয়ে মরিয়া গেল, আল্লাহ এই তো আমার চোখের নিচে অনেক অন্ধকার, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার বিবি, আরে কোথায় আমার ব্যবসা বাণিজ্য, কোথায় আমার চাকরি নকরি, কোথায় আমার ক্ষমতার দাপট। আরে তোমার এই দেহ বাস পচার আগে তোমার দেহ পচিয়া যাইবে, আরে কাফনের কাপড় লাল হওয়ার আগে তোমার যদি আমল ভালো হয় ফেরেশতারা কোলে নিবে, আর যদি তোমার আমল খারাপ হয় ভয়ঙ্কর যাবে তোমার এমন কাপড় দিবে। আরে ধাঁধানো পিঁপড়া এমন দূরে তোমাকে গাই মারবে, তোমার কোমরের এক হাত দিয়ে আর এক কোমরের সাথে লেগে যাবে, মটমট পটপট করে উঠবে, আর তুমি সেদিন অন্ধকার কবরে চিল্লে বলবো আল্লাহ একটা ডাক দে না, দে না, দে না, দে না, দে না। ও দোকানদার, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, আয় 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 দোকান সারিয়া দেখ, দেওনা হযরতের শাগরেদরা কি বলে। আজকে দুপুর বেলায় খালেদ সাইফুল আইয়ুবী চোখের পানি ছেড়ে কাঁদছে। কোনাবাড়ি উলামা পরিষদের মাহফিল আমার, আমি তো কোনদিন কোন রাজনৈতিক দলের সাথে ছিলাম না, আমার বাইরে আমার বন্ধুগণ এমনি আমরা মুরব্বী হারাইছি, আর আমাদের মধ্য থেকে যারা মুরব্বীদেরকে পাইয়া যারা আমাদের মুরব্বীদের চিনাইতেছে এই মুহূর্তে তাদের ওয়াজ বন্ধ। আরে বন্ধুরে এখনো সময় আছে, আরে কারারে ফয়জুল করিমকে গালি দাও, কারারে মামুনুল হককে গালি দাও, আরে কারারে বাবু নগরীরে গালি দাও, উম্মত চিল্লা না, বন্ধু কারা শত্রু কারা। এ বন্ধু, এ বন্ধু, এ বন্ধু, ও যুবক, তোমাদের সাথে আমাদের কোনো আদাওতি নাই, আমরা উলামায়ে কেরাম তোমাদের জন্য আল্লাহর কাছে কান্দি। যাইয়ে দেখো বাংলাদেশে কত মাদ্রাসা ছাত্ররা এই ঠান্ডার মধ্যে ওযু করিয়া, গতকাল রাত্রে আরে একটা ছেলে কান্দের বলে ওযু কোনদিন ঠান্ডা পানি দিয়ে ওযু করি নাই, বড় লোকের সন্তান আমি, সেই ছেলেটাও তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া হাফজখানার ছাত্র হওয়ার কারণে, হেফজখানার ছাত্র হওয়ার কারণে সে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। আরে যারা তোদের জন্য সুখ দুঃখের জন্য কান্দে, আজকে কারারে দুনিয়ার স্বার্থের কারণে তাদেরকে অপমান করো, তাদের বিরোধিতা করো, ওরে বন্ধু তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? আরে তুমি কি দেখো না মন্ত্রী মহোদয় কি বলে গেল? আরে তোমরা কি দেখো না আলেম ওলামাদেরকে এমপি মন্ত্রীরা কেমন ভালোবাসি? দু চারটা ব্যক্তি তারা ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আর তাই তোমরা শোনো, জানিয়া রাখো একদিন না একদিন তোমার মরণ হবে। সেই দিন যদি কবরে বলো নবী আমি আপনার উম্মত, আমার নবী যদি বলে তুই আমার আলেম বিরোধী, তুই আমার ওয়ারিস বিরোধী, আমি তোরে চিনি না, আমার বন্ধুগণ সেদিন তোমার আমার উপায় কি? এই কোনাবাড়ির যুবকেরা, এই গাজীপুরের বন্ধুরা, সারা বাংলাদেশ থেকে আগত ভিন্ন ভিন্ন শ্রমিক বাবারা, তোমরা তো বিভিন্ন দিক থেকে লোক যে এই জায়গায় আছো, কোন নবীর মায়া বাদ দিয়া কাদের পিছনে পাগল হইলা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ও ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথে হইয়া যাও এখানে সত্যবাদী বলতে ওলামায়ে কেরাম বলেন নবীগণ সিদ্দিকিন শুহাদা সালিহিন আইম্মা মুস্তাহিদগণ আমার বন্ধুগণ আউলিয়া কেরামগণ হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ এ যুবক খবরদার খবরদার কেউ কখনোই কখনো কোন জায়গা ত্যাগ করিও না এই জায়গাটায় তুমি বসে থাকো আমার দিল বলতেছে আজকের দোয়া আল্লাহ কবুল করবে আজকের ডাক আল্লাহ কবুল করবে কারণ এই ময়দানে আলেমরা কাঁদতেছে এই ময়দানে ছাত্ররা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আরে কত বুড়া কান্দে আমার আল্লাহ বলে নবী ও যে আপনার যে উম্মতের চুল দাড়ি সাদা হয়ে গেছে এই সাদা চুল দাড়িওয়ালা মুরব্বি যখন গুনার কথা বুঝতে পারিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকি দে আমি আল্লাহ তখন বলি ও ফেরেশতারা এই গুনারে মাফ না করলে আমি আল্লাহ লজ্জা পাই আমার আল্লাহ বলেন নবী ও নবী আপনার যেই উম্মত নওজোয়ান যেই যুবক ভুল বুঝতে পারিয়া গুনাহ মাফের জন্য আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ নিজে বলি আর কান্দিস না আমি আল্লাহ 70 বার জবাব দিয়া বলি আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিছি তুই কি চাস আমার কাছে চা এ যুবক এ ফজলুল করিমের পাগলেরা এ উজানির পাগলেরা এ আল্লাহ ওয়ালার ভক্তরা এ কওমি মাদ্রাসার ছাত্ররা এ দেওবন্দি ছেলেরা এ নামাজি পাগলেরা এ তাবলীগ জামাত পাগলের ভাইরা ইসলামী আন্দোলন কর্মী ভাইরা আসো না গুনাহ মাফের জন্য একটা ডাক দেই বলি আল্লাহ আরে বলস না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কি ভাবছস কান্না আসে না কার সব থেকে সস আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন এখনো সময় আছে যেই বুজুর্গকে ভালো লাগে এই বুজুর্গের কাছে যাইয়া সহবতে থাকবি দেখবি দিল পরিবর্তন হয়ে যাবে আমার আগে কাশিনী হুজুর বইলা গেছে আরে কান্দ কান্দ কান্নাওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করু যুবক কেনের চোখের পানি পড়ে না এই এক ফোঁটা চোখের পানি মাবুদের দরবারে বহুত বড় নিয়ামত জানোস নি আজকে তোর আমার কান্না আসে না খবরদার কেউ কারো দিকে তাকাইস না নিজের দিকে নিজে তাকা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনলো এই তুই কি গুনাহ করছো আজ তুই উলামাদের মজলিসে গুনাহ মাফের জন্য একটা ডাক দিস না বলস না আল্লাহ আল্লাহ তুমি দেখো আমরা বাংলাদেশের মুসলমান মাজলুম হয়ে যাচ্ছি আমাদের কোনো অন্যায় নেই আয় আল্লাহ এই বাংলাদেশ এই বাংলাদেশ শামসুল হক ফরিদপুরের দেশ আল্লাহ আল্লাহ এই দেশ কারি প্রেম সাহেব রহমতুল্লাহ রমজানির দেশ আল্লাহ আল্লাহ এই দেশ মোহাম্মদুল্লাহ হাফিজের দেশ আল্লাহ আয় আল্লাহ এই দেশ শামসুদ্দিন কাসিমের দেশ আল্লাহ আল্লাহ এই দেশ শাইখুল ইসলাম আল্লামা শাহ চুবির আল্লাহ এই দেশ নুর হোসেন কাসিমের দেশ আল্লাহ আমাদের মুরব্বীরা তো কখনো বাতিলের কাছে মাথা নত করে রে আজকে যারা আমাদেরকে বাধ্য করতেছে বাতিলের কাছে মাথা নত করতে আয় আল্লাহ ঈমানটা যাওয়ার আগে জীবনটা দিয়ে দাও ঈমানটা যাওয়ার আগে জীবন
আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তুমি না আমাদের বাবারে শিখাইছো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমরা তো সেই বাবা আদমের সন্তান, আমরা স্বীকার করতেছি ভুল করছি গুনাহ করছি। আল্লাহ এইভাবে আমাদের মাইরো না, এইভাবে আমাদের ছেলেদের অপমান কইরো না। হে আল্লাহ এই বছর আমাদের কলিজা রক্ত ইস্তেমার মা, সেখানেও বাতিলরা যাইতে যায় নাই কোনো এক অজুহাতে। আল্লাহ বিভিন্ন অজুহাত চলতেছে মানুষকে ধর্ম বিরোধী বানানো। আল্লাহ আল্লাহ আমার দেশে কাকে তুমি ক্ষমতায় রাখবে এটা তোমার ব্যাপার, কিন্তু মাওলা আমরা আমাদের আকাবিরদের উসুল নসল আসলি কাজ দাওয়াত তাবলীগ ছাড়তে পারবো না, ইসলামী আন্দোলন ছাড়তে পারবো না। আল্লাহ একটা ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আজকের এই মজলিসটা আল্লাহওয়ালাদের মজলিস। একটু কবরে চিন্তা কর, এটাই জীবনের শেষ বয়ান। এই নিয়ত করিয়া কথা শোন, আগামীকালকে তুই আমি কবরও যেতে পারি। দেখ না তোর আমার হিসাবের জন্য আমি তুই যথেষ্ট। ও বন্ধু, আজকে তোরা কাদেরকে ভুলিয়া গেলি? সত্যবাদীদের সাথে না হইয়া কাদের সাথে হইলি? আরে কোন নবীর ওয়ারিসদেরকে গালি দাও যেই নবী তায়েফের জমিনে উম্মতকে দাওয়াত দিতেছে পাথরের আঘাতে, যেই নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করলে, যেই নবী বিনা কারণে 10 বছরের কাছাকাছি বহু বছর আহারে জেল খাটলেন, কোনো অপরাধ ছিল না। যেই নবী নামাজ শিখাইতে যাইয়া মরা উটের নারী ভুরির নিচে চাপা করলেন, যেই নবী কালেমার দাওয়াত দিতে যাইয়া গলার মধ্যে গামছার ফাঁস লাগানো হয়েছিল, তারপর আল্লাহর নবী হক কথা বলা ছাড়ে নাই। আজ আমরাও রাজি, জীবন চলে যাবে, আল্লাহ কি ভয় করা বাদে কাউকে ভয় করব না। আরে কারা কারা তৈরি আছো, তো হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। মহব্বতের ময়দান হয়ে গেছে, এটা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির ওয়াজাহাতের ময়দান হয়ে গেছে। কাজেই চুপ করে থাকিস না, আল্লাহর ভয় নিয়ে একবার বলস না আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ বলেন নবী আমি ইমানদারদেরকে বললাম তোমরা আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হইয়া যাও। আমি ইমানদারদেরকে বললাম এ বন্ধু, আজ তোমার আমার ভয় অন্তরে জাহান্নামের ভয় নাই, তোমার আমার অন্তরে আল্লাহর ভয় নাই। তুমি আমি বলি হুজুর এখনো বয়স হয় নাই, এত তাড়াতাড়ি কেন আমি দাড়ি রাখবো, এত তাড়াতাড়ি কেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এত তাড়াতাড়ি কেন আমি সত্যবাদীদের সাথে হইয়া যাব? তাইলে আয় শোন 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 শোন, তুই আমি বলি 30, 35, 40 বছর, কিন্তু দেখ মাত্র 12-13 বছরের বালক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 12-13 বছরের একজন বালক বাবার সাথে নবীজির বয়ান শোনার জন্য গেছেন। আল্লাহর নবী বয়ান করলেন, আল্লাহর নবী বয়ান যখন মুলতবি করলেন, আমার বন্ধুগণ সমস্ত সাহাবীরা যার যার মতন চলে গেলেন। পিতা পুত্র দুজনেই যখন রওনা দিছে, এ বন্ধু এ বাবাজি, পিতাও সাহাবী পুত্রও সাহাবী, তবে পিতার হাত যখন পুত্র ধরিয়া রাখছেন, পুত্রের হাত 2টা আঙ্গুলের মাথা। আমার বন্ধুগণ পিতা এরকম করে মুখ করে ধরে আছে, পুত্র পিছনে
পিতার সামনে। পিতার হাতে কেমন জানি টান লাগলো, ব্যাপার কি ছেলে আসে না কেন? পিছনের দিকে ঘাড় ফিরে নজর করে দেখে বালক ছেলেটা আল্লাহ নবীর চেহারা দেখে। আল্লাহু আকবার। বাবা ডাক দিয়ে বলতেছে কি দেখো? বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে আব্বু গো, আসার সময় আম্মু যে বলছিলেন নবীর চেহারা দেখলে খিদা ভুলা যায়, ওয়াল্লাহি এই নবীর চেহারা এত সুন্দর, আমি নবীরে যত দেখি ততই মজা লাগে, ততই ভালো লাগে। মুসলমান ভাইরা আমার, প্লিজ এই সময় কেউ আদবের খেলাপ করবেন না। এখন নবীজির প্রেমের বয়ান হচ্ছে। নবীজিকে মোহাব্বত যারা করে তারাই তো উলামায়ে হক্কানীদের মোহাব্বত করে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা উলামায়ে হককে মোহাব্বত করে তারাই তো নবীকে মোহাব্বত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই ও মিডিয়ার বাইরা, ও ক্যামেরাম্যান, তোমাদেরও বয়ান শোনা দরকার। আমার বন্ধুরে, আমার স্বেচ্ছাসেবক বাইরা, তোমাদেরও বয়ান শোনা দরকার। প্লিজ তোমার হিসাব তুমি করো, কান্না না আসলেও তুমি কান্নার ভান ধরো। এই সমস্ত মজলিসে যদি তুমি মুখটা বাঁকা করিয়া দাও, আল্লাহর ফেরেশতা তাও বলবে আল্লাহ দেখো তোমার বান্দা জাহান্নাম দেখে নাই, এই জাহান্নামের ভয়ে তোমার মহব্বতে মুখটা বাঁকা করে আল্লাহ তাও বলে ডাক দিছে আল্লাহ আমরা ফেরেশতারা তোমারে বলি তুমি তোমার এই গোলামকে মাফ করে দাও। আমার বন্ধুরে, আমার ভাইরা, এই জন্য মাফ চাওয়ার জন্য মুখলিস হইয়া ইখলাস নিয়া আমরা প্রত্যেকেই আরেকবার বলি আল্লাহ। বাবা ডাক দিয়ে বলতেছেন এ বেটা তুমি কি দেখো বেটা? সন্তান ডাক দিয়ে বললেন আব্বু আমি আমার এতিম নবীর চেহারা দেখি। দেখ হক্কানি উলামায়ে কেরামদের চেহারা দেখ। আল্লাহ রসুল বলছেন মন্ত্রীর চেহারা দেখলে গুনাহ মাফ হবে না। আল্লাহর নবী বলছেন যে হক্কানি নায়েবে রাসূলের চেহারা দেখবে, আমি নবী বললাম ফাকাদ নাযারান নাবিয়্যা, সে যেন আমি নবীরে দেখলো। সাহাবী কান্দার বলে আব্বু আমি আমার নবীর চেহারা দেখি। বাপ ডাক দিয়ে বলে আব্বু নবীর চেহারা দেখে কি মন ভরে নাই? দেখ যুবক কি উত্তর দেয়, নবীর চেহারা দেখে কি মন ভরে নাই? সাহাবী ডাক দিয়ে বলতেছেন আব্বু গো যতই দেখি ততই মজা লাগে। আব্বা আপনারা তো সামনে ছিলেন, আপনারা বড় বড় আদমি, আপনারা বড় বড় মানুষ, আপনাদের দেহ মোটা, আপনাদের ঘাড় উঁচু। আল্লাহর নবী যখন বয়ান করতেছিলেন আমি তখন আপনাদের পিছনে বসিয়া কখনো বাঁকা হইয়া নবীকে দেখছি, কখনো নিচু হইয়া নবীকে দেখছি, কখনো কাহার বগালির নিচ দিয়া নবীর চেহারা দেখছি। তারপর মন ভরে নাই। ওই দেখেন আব্বা রাহমাতুল লিল আলামিন এখনো ভিতরে যায় নাই, তাবুর বাইরে দাঁড়ায় আছে, আমি আমার নবীকে দেখতেছি। এ বন্ধু বাবা ডাক দিয়ে বলে আব্বু তুমি কি নবীরে খুব ভালোবাসো? বাচ্চা ছেলেটা 12 বছরের বালক ডাক দিয়ে বলে আব্বা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমি আপনি বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসি। আব্বা আপনার চাইতে নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ পাক কুদরতি টাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে রাহমাতুল লিল আলামিন এতিম নবীর কান বরাবর কথা পৌঁছায় দিছে। আমার নবী ডাক দিয়ে বললেন আসো আসো বালক
আসো, তুমি আমার কাছে আসো। এই কোনাবাড়ি মাহফিলে আগত বাইরা কারা গো? ওলামাদের মাহফিলে আইলা আল্লাহকে হাজির নাজির জেনে বলি, যদি তোমার ইখলাস ঠিক থাকে, হাসরের ময়দানে যেই দিন আল্লাহ বলবে সূর্যরে তুমি তোমার 12টা মুখ খুলিয়া দাও, সূর্য যখন 12টা মুখ খুলিয়া দিবি, আর এই 12টা মুখের তাপের কারণে কত বান্দার বান্দির মাথার মগজ ঠাস ঠাস করে গলে গলে পড়বে, আরে কত বান্দার জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, আরে কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে। আমার বন্ধুরে কত বান্দা বান্দি বলবে পানি দাও, পানি দাও, পানি দাও। এবার বন্ধুরে কেউ সিদ্ধান্ত নিবে বাবা আদমের কাছে চলো। বাবা আদম যখন বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী পর্যন্ত বলবে আমি পারবো না। আমার বন্ধুরে সবাই মিলে যখন আল্লাহ নবীর দরবারে যাবে, আল্লাহ নবীর গায়ে দেখবে কাদার পোশাক। ব্যাপার কি, হাসরের ময়দানে তো কারো কোনো পোশাক নাই। ও নবী আপনার গায়ে এটা কিসের পোশাক? গাজীপুরের বন্ধুরা কোন নবীরে ভুইলা গেলি? আমার নবী বলবে হাসরবাসীরা রে, আমার গায়ে এটা কোনো পোশাক নয়। আমি 63 বছর বয়সে যে ইন্তেকাল করে রওজা পাকে শুয়েছিলাম, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদছি। এই চোখের পানির কারণে রওজা পাকের মাটি কাদা হয়ে গেছে, রওজার মাটি কাদা হইয়া গেছে। এই কাদা মাটি নিয়ে আমি আল্লাহর দরবারে উঠছি। আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ যেখানে আদম নবী বলতে দিয়া নাফসি, ইব্রাহিম নবী বলতে দিয়া নাফসি, সেখানে আমি একমাত্র এতিম নবী মুহাম্মদ বলি উম্মতি। সেখানে আমি শুধু মুহাম্মদ বলি রব্বি হাবলি উম্মতি। ঠিক আমার আল্লাহ তখন বলবে নবী আজকে আপনার কান্দার দিন নয়। আল্লাহর হাবিব আমি ওয়াদা দিলাম আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা। আর আমি আল্লাহ যাকে বলবো এটা আমার বান্দা, আমার ফেরেশতারা তাকে আদর করে কোলে নিয়ে বলবে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন উকি ঝুঁকি মারবে, কই আমার উম্মত কই? একবার চিন্তা করে দেখছস নাকি ওই দিন যদি উম্মত দাড়ি ছাড়া ওই দিন উঠস, ওই দিন যদি উম্মত নামাজ ছাড়া উঠস, ওই দিন যদি ইসলামী আন্দোলন ছাড়া উঠস, ওই দিন যদি হক্কানি আলেমের সোহবত ছাড়া উঠস, আর যদি আমার নবী বলে আমি তোরে চিনি না, তাইলে তোর উপায় কি আমার উপায় কি? তোর উপায় কি আমার উপায় কি? এই জন্য বাদান উলামায়ে কেরামকে মুহাব্বত কর, উলামায়ে কেরামকে মুহাব্বত কর, উলামায়ে কেরামকে মুহাব্বত কর। বাবাজি কোনো দিকে নজর নাই। ছেলেটা যখন বললেন আব্বা আল্লাহর কসম করে বলি আমি আমার বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসি। বাবা কথাটা শুনিয়া ডাক দিলেন আল্লাহ। আপনারা একটু বলেন না আল্লাহ। আল্লাহ পাক কুদরতি টাওয়ারের মাধ্যমে রহমাতুল আলামিন কানে কথাটা পৌঁছায় দিলেন। আল্লাহর নবী বললেন আসো আসো তুমি আমার কাছে আসো। আল্লাহকে হাজির নাজির জেনে বলি আমার নবী এখনো রওজা পাকে শুয়ে শুয়ে কাঁদতেছে, আর আল্লাহর একদল ফেরেশতা নিযুক্ত আছে। যখন কোন পৃথিবীর কোন জায়গায়, যখন জমিনে হোক আসমানে হোক মাঝখানে হোক, কোন বান্দা যখন নবীর জন্য কাঁদে, নবীর প্রতি দুরূদ পড়ে, আল্লাহর ফেরেশতারা নবীর কাছে যায় বলে ওগো নবীজি
অমুক জমিদার বংশের নাতি আপনার প্রেমে কান্দিয়া দুরূদ পড়ছে, অমুক গরিব বংশের নাতি আপনার প্রেমে দুরূদ পড়িয়া কাঁদছে, ও নবী আপনি জমা করেন। আল্লাহ নবী ওই দিন বলবে, আল্লাহ আমার উম্মতের মিজানের পাল্লা ওজন হালকা হয়ে গেছে, আমি নিচে হাত দেই, আল্লাহ রাসূল হাত দিয়ে দিবেন। আজকের এই দিনে যদি উলামায়ে কেরামের পক্ষে থাকো, মৃত্যু পর্যন্ত যদি পক্ষে থাকো, ওয়া কুনু মা'আস সাদিকিনের সাথী হইয়া যাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যেহেতু পরবর্তী মেহমান কিছুক্ষণের মধ্যে সম্ভবত চলে আসবেন, এই জন্য কথাটা আমি শর্ট করে দিচ্ছি। সন্তানকে আমার নবী ডাক দিয়ে বললেন, আসো তুমি আমার কাছে আসো। ছোট্ট বাচ্চা সাহাবী নবীজির কাছে গেলেন। আল্লাহু আকবার। আজকের পর থেকে আলেমদের কাছাকাছি থাকবো কারা কারা? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহর নবী বললেন, আসো। সাহাবী কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে যাইয়া এদিক তাকান, বাচ্চা ছেলেটা, বাচ্চা সাহাবী নবীর চেহারা একবার গালের নিচে হাত নিয়ে দেখে, আবার এরকম করে দেখে। আল্লাহর নবী বলেন, কত দেখো। সাহাবী বলতেছেন, নবী যত দেখি ততই মজা লাগে। আল্লাহর নবী বলেন, একটু আগে তুমি কি বলছো? সাহাবী বলতেছেন, নবী আবার বলবো? নবী বলেন, বলো। ডাক দিয়ে কয়ে, বাপের চাইতে আপনারে বেশি ভালোবাসি, বাপের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তোমার বাবার চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো। বাচ্চা সাহাবী বলতেছেন, প্রমাণ চাইলে প্রমাণ দিতে রাজি। এই বসো না কেন তোমরা? বসো। প্লিজ কেউ এখন কোন প্রকার কোনো খারাপ করেন না। এটাই হায়াতের শেষ বয়ান হইতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, প্রমাণ দিতে তৈয়ার? বলে, হ্যাঁ। বলে, তোমার কোমর এইটা কি? প্লিজ কেউ মাথাটাও নড়াইবেন না। আজকে কারাগু মামলুকের ভক্ত হইছ, আজকে কারাগু ফয়জুল করিমের ভক্ত হইছ। এই নসল তো একেবারে নবী পর্যন্ত নসল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, আমাদের প্রেসিডেন্টের মতন গলা আওয়াজ করে হকের কথা বলবে, কোনো বাধা দিয়ে রাখতে পারবে না। ভাই বসেন প্লিজ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ খুব খেয়াল করেন, নায়েবে রাসূলকে মহব্বত করার চেষ্টা করেন। ও বন্ধু, আমি আমার মুরব্বীদের পক্ষ থেকে কথাটা বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি প্রমাণ দিতে তৈয়ার? সাহাবী বলতেছেন, জি। রাসূল বলতেছেন, তোমার কোমরে ওটা কি? বাচ্চা সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর রাসূল, আমার পিতা আমাকে এই খঞ্জরটা দিছে, আত্মরক্ষার জন্য এই ছোট্ট খঞ্জর, ধারালো তরবারি বা খঞ্জরটা দিছে। আল্লাহর নবী বললেন, বের করো দেখি। এবার এই বাচ্চা ছেলেটা বের করলেন। আল্লাহর নবী হাতে নিয়ে বললেন, নেও ধরো। ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, তুমি বলছো তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, এই না ওই খঞ্জরটা দিলাম, তরবারি দিলাম, এই তরবারি বা খঞ্জরটা দিয়া তোমার বাবার কল্লাটা কাইটাই না আমার হাতে দাও। বাচ্চা ছেলেটা খপ করে নিয়া হাতে নিয়া চুমা দিয়া বলে, হুজুর, আমার নবী বলছে আব্বার কল্লা কাটতে হবে। আরে আমার আব্বার কল্লা কাটতে পারলে এই মুহূর্তে নবী খুশি, নবী খুশি হইলে আল্লাহ খুশি। হুজুর আপনি দোয়া করেন, আমি তোর মাল্লা। আল্লাহর নবীর সামনে থেকেই বাচ্চা ছেলেটা খঞ্জন নিয়া একটা দৌড় মারছে বাবার কল্লা কাটার জন্য। অন্যান্য সাহাবীরা তাকায়া থেকে দেখে আর কান্দে আর বলে, আল্লাহ, এই 12 বছরের বালকটা কেমনি কান্দি, কেমনি দৌড় মারে রে, কেমনি প্রেম করে রে,
কেমনে নবীর প্রেমিক হইয়া গেল রে আমার বন্ধুগণ। সে কি যে মজার প্রেম খেলা, সন্তান দৌড় মারছে, বাবা আবার দেখেন কেমন আশেক রাসূল। বাবাও একটু চুল পরিমাণ পিছপা হয় না, বাবা জায়গায় দাঁড়ায় আছে, বাবার চোখের পানি ছেড়ে কান্দার বলে মালিক, আজকে যদি আমার ছেলের খন্দরে লাগাতে যদি আমার কল্লাটা কাটতে যায়, আর যদি আমি মারা যাই, আমি মরিয়াও শান্তি পাবো, কারণ আমি একজন আশেকে রাসূলের বাবা। আমি একজন আশেকে রাসূলের বাবা। আল্লাহর নবী দেখতেছেন, আমার বন্ধুগণ সাহাবীরাও দেখতেছেন। সন্তানটা যখন বাবার কল্লা বরাবর একেবারে তরবারিটা নিয়ে গেছে, আল্লাহর নবী বললেন থামো 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 থামো, আরে তোমার তরবারি দিয়া খুব মারা লাগবে না, তোমার দৌড় মারা দেখে আমার প্রমাণ হইয়া গেছে তুমি আমারে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো। আরে যাদের বাতিনি চক্ষু খোলা আছে তারা তাদের মাসুককে দেখতেছে, আয় আশেকেরা মাসুকের পাগল হইয়া কান্দো, আল্লাহর দিদার পাওয়ার জন্য কান্দো, নবীর দিদার পাওয়ার জন্য কান্দো, আর মায়া লাগা একবার বলো না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী বললেন থামো, তোমার তরবারি দিয়ে কোপ মারা লাগবে না, বাস প্রমাণ হয়ে গেছে তুমি তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো। আল্লাহু আকবার। এইবার দেখেন রহমাতুল লিল আলামিন কি প্রেমের খেলা জমাইলো। আল্লাহর নবী এবার দুই হাত বাড়াইয়া দিয়া বলে আসো, তোমার জায়গা আমার বুকে, আসো তোমার জায়গা আমার বুকে। আর দাড়িতে কুল লাগাইস না যুবক, আর ওলামা বিরোধী হইস না রে যুবক। যদি আমার নবীর বুকে যাইতে চাস, যদি নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করতে চাস, যদি নবীর সুপারিশে জান্নাতে যাইতে চাস, আর নাইবে রাসূল ওলামা বিরোধী হইস না। আল্লাহ রাসূল বললেন আসো তোমার জায়গা আমার বুকে। এই বাচ্চা ছেলেটা একটা দৌড় মাইরা আল্লাহর নবীর বুকে গেলেন। আল্লাহর নবী, আহ কত সুন্দর দৃশ্য। আল্লাহর নবী বাচ্চা ছেলেটার মাথায় হাত বুলিয়ে দেন, পিঠে হাত বুলিয়ে দেন, আর বাচ্চার বাবাকে ডাক দিয়ে বলে শোনো, তোমার ছেলেটা আজকে আমারে দেওয়ানা বানাইছে, আমি নবী তোমারে বলে দিলাম তোমার এই ছেলে যেদিন মারা যাবে ওই দিন আমি নবীর খবর দিও, আমি নবী নিজে তোমার বাচ্চার লাশটা গোসল করায় দিব, আমি নবী নিজে তোমার বাচ্চার জানাজার নামাজের ইমামতি করব, আমি নিজেই নিজের হাত দিয়া কাপড়ের কাপড় পেঁচায় দিব, আমি নিজেই নিজের হাতে কোলে করে নিয়ে তোমার বাচ্চাটাকে কবরে শোয়ায় দিব। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবীর পিতা যখন বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন, কথা লম্বা সংক্ষেপ করে দিলাম, ছেলেটার যখন জ্বর আসলো, মা বাপ বুঝতে বাকি রইল না যে আল্লাহর নবীর কথা সত্য, কারণ যেহেতু নবী তার জানাজার ইমামতি করবে, আমার এই বাচ্চাটার বেশি দিন বাঁচবে না, আমার এই বাচ্চাটার বেশি দিন বাঁচবে না, অচিরেই আমার এই বাচ্চাটা মারা যাবে। সন্তান আব্বুকে ডাক দিব না, আব্বু মরার আগে আপনি আমার একটা ওয়াদা দেন, আমি রাত্রিবেলায় মারা গেলে আমার নবীকে আপনি খবর দিবেন না, দিনের বেলায় মারা গেলে আপনি আমারে খবর দিবেন, দিনের বেলায় মারা গেলে আপনি আমারে খবর দিবেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রসুলের সাহাবী বলতেছেন, আর একবার বলেন তো দেখি আল্লাহু আকবার, আর একবার মায়া লাগায় আর একবার বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, আব্বু আমি যদি দিনের বেলায় মারা যাই
তাইলে আমার নবীর আপনি খবর দিবেন। আর আমি যদি রাত্রিবেলায় মারা যাই তাহলে আমার নবীরে আপনি খবর দিয়েন না। বাপ মাই কথাটা শুনিয়া আগে গেছে, আগে যাইয়া ডাক দিয়ে বলে, ও মানিক তুমি আবার এটা কি বলো? বাচ্চা ছেলেটা বলে, আব্বু আম্মু আমি কিন্তু আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। ও আব্বু দাও না ওয়াদা দাও, আমি রাত্রিবেলা মারা গেলে তিন নবীরে খবর দেওয়ার দরকার নাই, দিবেন না? বলেন দিবেন না? বাপ ডাক দিয়ে বলতেছেন, যাও আমি দিলাম, ওয়াদা দিলাম, তবে আগে আমাকে বলো কেন রাত দিনে তমিজ করলা, তুমি আমারে বলো। সন্তান ডাক দিয়ে বলতেছেন, আব্বু আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিবেন, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দিবেন না। কেন এই রাত দিন তমিজ করলাম? আপনি আমার কথাটা শুনে। এ বন্ধু, রাত্রের ওয়াদা নেওয়ার পরে সন্তান সব ব্যাখ্যা বলার পরে ইন্তেকাল করলেন। পরের দিন বাবা কাউকে না জানাইয়া ওই রাত্রি বেলায় আগের রাত্রি জানাজা কমপ্লিট করে কবরে রেখে দিলেন। পরের দিন সকাল বেলায় আল্লাহর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর একজন বান্দা নবীর কাছে যে কান্দার বলে, নবী গো আপনি খবর পাইছেন নি আপনার ওই আশেক, ওই যে বাচ্চা ছেলেটা মা বাবার চাইতে যে আপনার বেশি ভালোবাসে, সে মারা গেছে। আল্লাহর নবী তো গায়েব জানেন না। আল্লাহর নবী বসা ছিলেন, আল্লাহর নবী দাঁড়ায় ডাক দিয়ে বলেন, দেরি করো কেন? চলো যাই, আমি না বলছিলাম তার জানাজার ইমামতি আমি করব? সাহাবীর গালের গোস্ত থরথর করে নড়ে, ঠোঁট দুটি খাপ খাপ করে কাঁপে। ডাক দিয়ে বলে, নবী গো যাইতে হবে না। তার বাবা কাউরে না জানাইয়া গত রাত্রে মাটি দিয়ে দিছে। আল্লাহর নবী দ্রুত গতিতে সাহাবীর কাছে গেলেন, ভারাক্রান্তর মন নিয়ে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা তুমি কেন আমারে না জানিয়া তোমার বাচ্চারে মাটি দিয়ে দিলে? বাবা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে বলে, আমার জানা ছিল না যে আমার বাচ্চা ছেলেটা আপনার এত ভালোবাসে। হুজুর আমি ওর প্রেমের কাছে হারিয়ে গেছি, আমি বাপ এরকম আশেক রাসূল দেখিনি। বলে কেমন আমার একটু বলো না। সাহাবী বলে, হুজুর হঠাৎ করে আমার বাচ্চাটা মৃত্যুর আগে বলে, আব্বু আমি রাত্রে বেলায় মারা গেলে নবীর খবর দিবেন না? দিনের বেলায় নবী আমি মারা গেলে নবীর খবর দিবে। আমি তখন বলছিলাম, ওরে মনা তুই রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দিব না কেন, বল বল। আমার ছেলেটা তখন আমার হাতটা বুকে নিয়ে বলছিলেন, আব্বু আমি চিন্তা করে দেখছি আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবীর শত্রুর অভাব নাই গো বাবা। আমি রাত্রিবেলায় মারা যাওয়ার কারণে যদি রাত্রির আধারে আমার নবী খবর পায় আমার পাঠিয়ে দিতে, আর যদি আমার নবী রাত্রির আধারে আধার পথে যদি কাফের বেঈমান মুনাফিকরা আমার নবীর আক্রমণ করে, আল্লাহ তো হাজরের ময়দানে আমারে বলবে, আরে বান্দা তোর কারণে আমার হাবিব কষ্ট পাইছে, কাজে আব্বা লাগবে না নবীরে বইলা দিয়ে, আমি আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি। আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিয়েন, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দিয়েন না। আল্লাহ নবী নিজেই কাঁদলেন, চোখের পানি দিয়া দাড়ি ভিজে গেছে। আল্লাহ রসুল চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, কই তোমার ছেলেটার লাশ কই, মাকবারা কোথায়? বলে ওই তো কবর। আল্লাহ রসুলের সাহাবী বলতেছেন, ওই তো কবর। নবীজি নিজেই কবরের কাছে যাইয়া সুন্দর করে সালাম দিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলিয়া আল্লাহ রসুল হাত উঁচু করে বলতেছেন, আল্লাহ এই বান্দাটার প্রতি, বাচ্চাটার প্রতি আমি রাজি, তুমিও রাজি হইয়া যাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, সাহাবীরা শোনো, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ চারটা। 1 নাম্বার আলেম হওয়া, 2 নাম্বার আলেমের ছাত্র হওয়া, 3 নাম্বার আলেমের কথা শোনা, 4 নাম্বার আলেমের মোহাব্বত করা, এবং 2 এই 4 পদের প্রতীক হইয়া আজীবন 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 এই ধরনের উলামা পরিষদ, মাদ্রাসা, খানকা, তদাওয়াত তাবলীগ, উলামাদের জামাত আমরা প্রত্যেকেই মোহাব্বত করব, মৃত্যু পর্যন্ত এই পথের প্রতীক হয়ে থাকবো। কারা কারা তৈরি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হাত নামান। মুসলমান ভাইরা আমার, আমি নামার আগে ছোট্ট একটা কথা বলবো আপনাদের কাছে। আমি বলতে চাইছিলাম, আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হইল, ইমানদাররা তোমরা 2টি কাজ করবা। 1 নম্বর, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করবা। 2 নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাইবা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় দ্বারা বান্দা আল্লাহ হইয়া যায়। আবার আরেক জায়গায় হযরত বলেন, যেই কথাটা আমার বন্ধুগণ, আমার পীর মুর্শিদ শেখে দাও না, বারবার আপনাদের মাঝে অনেক সময় অনেক জায়গায় বলেন, 5টা কাজ যদি কেউ ধারাবাহিকভাবে করে আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দেন। 1 নম্বর, গুনাহমুক্ত জীবন যাপন করা। 2, 3 আল্লাহর ফরজ আর ওয়াজিব হুকুম ঠিক মতন মেনে নেওয়া, আদায় করা। 4 নাম্বার, রাসূলের সুন্নাত ঠিকভাবে নকল করা, রাসূলের ইত্তেবা করা, রাসূলকে নকল করা। 5 নম্বর, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানায় নেওয়া। এই 5টা কাজ যদি কেউ ধারাবাহিকভাবে করে, থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাকে ওলি বানিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, এই দাওয়াত দিয়েই আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, ওলামায়ে কেরামের পক্ষে না বিপক্ষে মোনাজাত করে যাবেন কারা কারা? ওয়াদা করছেন কিন্তু। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন।